আমরা একটু পড়ি, হ্যাঁ, কি বলছে। আচ্ছা, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, এইসব ম্যাথ গুলাতে আমি জানি না তোমাদের কিভাবে ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে, তাও আমি একবার জাস্ট একটু রিক্যাপ করে দিই, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হবে। এই টাইপের ম্যাথ গুলাতে তোমার কাছে পয়েন্ট পয়েন্ট একটু ভাঙতে হবে, ঠিক আছে? পয়েন্ট বাই পয়েন্ট একটু ভাঙতে হবে। আমরা একটা একটা করে পয়েন্ট আগাই। কি কি বলছে? এই যে ফার্স্ট কথা কি বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% হবে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে, তাহলে আমরা একটু লিখি কি কি বলছে আমাদের। আহ, আচ্ছা, আমরা ওখানে, আচ্ছা আমরা আগে এটা একটু দেখি, যেটা দেখতেছিলাম ওইটাই দেখি। আমি আমারটা পরে বলতেছি, যেটা বলতে চাইছিলাম। পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট তাহলে আহ পাইকারি বিক্রেতার লাভ হয় কত পার্সেন্ট? 20%, ঠিক আছে। আর 2 নম্বরে হচ্ছে খুচরা বিক্রেতার লাভ হয়, আমরা পয়েন্ট বাই পয়েন্ট ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে। তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে যে এখানে আসলে কি বলতে চাইছে। 20% লাভ, এটাও 20% লাভ হয়। আচ্ছা, তারপর 3 নম্বরে বলছে আমার একটু দেখি কি, সরি আমি ভুল জায়গায় ঢুকে গেছিলাম। আহ আচ্ছা, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, ঠিক আছে। আহ তাইলে বলছে কি, খুচরা বিক্রয়, আমার লেখাটা খুবই বাজে, তোমরা কিছু মাইন্ড করো না। 576 টাকা, বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বইলো, হ্যাঁ। আচ্ছা, 576 টাকা, আর লাস্টে আমাকে চাইছে যে আহ তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আচ্ছা, তাইলে আমাকে লাস্টে 4 নম্বর পয়েন্টে বের করতে হবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আচ্ছা, কেউ আমাকে জাস্ট একটা আচ্ছা, কেউ আমাকে জাস্ট এটা বলো, খুচরা বিক্রেতা আর পাইকারি বিক্রেতা কোনটা কি, আমাকে একটু বুঝাই বলতে পারবা? এই দুইটা জিনিস দিয়ে কি বোঝায় মেইনলি? হুম। স্যার খুচরা বলতে মানে 1 পিস 2 পিস মানে যেভাবে বিক্রি করে ওইটাকে খুচরা বলে, আর পাইকারি মানে অনেকগুলো নিলে পাইকারি বলে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাইট, তুমি ঠিক আনসারই দিছো। আমি একটু ডিটেলসে বলি, ও যেটা বলছে একদম রাইট আনসার। আর একটু ডিটেলসে যদি বলি, তুমি যখন বাজারে যাও, একটা দোকানে যাও, দোকান থেকে যখন তুমি সাপোজ সাবান কিনতে গেছো, ঠিক আছে, তুমি বললে একটা সাবান দেন। সো তোমার কাছে দোকানদার একটা সাবান বিক্রি করতেছে, and তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে খুচরা বিক্রেতা, ঠিক আছে, কারণ তুমি এক পিস সাবান কিনতেছো, কিংবা এক পিস অন্য কিছু একটা কিনতেছো, হ্যাঁ। তুমি হচ্ছে খুচরা বিক্রেতা। আবার ওই দোকানদার তো আর ওই সাবানটা বানায় নাই, তাই না? ওই দোকানদারের সাবানটা পাইছে কোথায়? সে হচ্ছে দেখা গেছে ওই সাবানের যে ফ্যাক্টরি আছে, যে কোম্পানি আছে, তাদের কাছ থেকে 100 100 পিস সাবান কিনছে, বা দেখা যাচ্ছে যে সে 500 পিস সাবান কিনছে, কিনে একটা একটা করে সে বিক্রি করতেছে। ওই দোকানদার হচ্ছে কি, পাইকারি বিক্রেতা, ঠিক আছে। so, বুঝতে পারছো মানে খুচরা বিক্রেতা আর পাইকারি বিক্রেতা কি, সোজা বাংলায়? দেখবা তোমরা কোনো এক কিছু, ওই চিপস বা কোনো এরকম খাবার দাবার কিংবা কিছু একটা কিনতে গেলে দেখবা সাইডে লেখা থাকে খুচরা বিক্রয় মূল্য। মানে কি, খুচরা যারা, এই যে তুমি আমি, আমরা তো আর দোকানদার না, আমরা যারা দোকান থেকে গিয়ে একটা জিনিস কিনতে যেতেছি, আমরা যখন খুচরা দাম এটা কিনতে যাবো, ওইটার দাম হবে হচ্ছে ওইটা, ঠিক আছে। এই জন্য খুচরা বিক্রয় মূল্য লেখা থাকে। খেয়াল করছো এই বিষয়টা? জি স্যার, জি দেখছি। স্যার। হ্যাঁ, রাইট, এটা এই জন্যই খুচরা বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে খুচরা মানে হচ্ছে একদম মানে কাস্টমার যারা কিনতেছে, হ্যাঁ। আর পাইকারি বিক্রেতা কারা, যারা হচ্ছে তোমার দোকানদার, কিংবা যার মানে আমরা যাদের থেকে কিনি, সহজ সোজা বাংলায় যারা কোম্পানির কাছ থেকে জিনিসটা নিয়ে আসে, আমরা যাদের কাছ থেকে কিনি। আচ্ছা, তো এখন তাহলে কোশ্চেনটা আমরা একটু ভালোভাবে বোঝার ট্রাই করি, যে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়েছে, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়েছে। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, তাই না? আমরা এখানে একটা একটা গ্রাফ চিন্তা করি, হ্যাঁ। সাপোজ মনে করো, এটাকে আমি একটা ভাবে দেখাই, তাহলে জিনিসটা তোমাদের ভিজুয়ালাইজ করতে ইজি হবে। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমাকে একটু বলো, যারা এই ম্যাথটা করছো কিভাবে করছো, আমাকে জাস্ট একটু বলো তো। স্যার, এখানে করছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন বলো। স্যার এখানে হচ্ছে প্রথমে আমরা এই ক্রয় মূল্য কিভাবে ধরে করা যায়? নিয়েছি যে 100 টাকা। না না, ওইভাবে না, মানে
আচ্ছা আমি বুঝতে পারছি, মানে তুমি কিভাবে করছো, মানে 100 টাকা ধরে নিয়ে স্যার তারপরে মানে তো করছো, তাই না? স্যার প্রথমে জি হচ্ছে মানে স্যার প্রথমে হচ্ছে পাইকার এই খুচরা বের করেছি, খুচরা ক্রয় মূল্য, তারপর হচ্ছে পাইকারি। হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা ওকে, সমস্যা নাই। তাইলে আমি বুঝতে পারছি, মানে তুমি অনেক শর্টে বলছো, আমি ওইটাই যাচ্ছিলাম আর কি, একটু শর্টে যে কিভাবে আগাইছো, ঠিক আছে। তো আমরা একটু জাস্ট প্রসেসটা চিন্তা করি, ও যেভাবে বলছে ওইভাবে আমরা প্রসেসটা চিন্তা করি। আমি তোমাদের কি বলছি যে মানে তোমরা জিনিসটা বুঝতে সুবিধা হবে। এইসব ম্যাথ গুলোতে না সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ম্যাথটা ধরতে পারা, ঠিক আছে। আমি জাস্ট একটু তোমাদের ইয়া করতেছি, আহ কয়েকটা জিনিস একটু ইয়া করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে পাইকারি, আর এই পাশে হচ্ছে খুচরা। আচ্ছা, তো এখানে একটা জিনিস, এখন চিন্তা করো, তুমি হচ্ছে খুচরা বিক্রেতা। আচ্ছা আমি এটা একটু অন্য কালারে লিখি, ঠিক আছে। সাপোজ তুমি হচ্ছে খুচরা বিক্রেতা, তাইলে তুমি একটা ক্রয় মূল্য ধরছো না, ঠিক আছে। তোমার তো একটা ক্রয় মূল্য আছে, যে আমি সাপোজ একটা সাবানের কথা চিন্তা করো, একটা সাবান কত, ধরো 40 টাকা, ঠিক আছে, 40 টাকা। আবার যে পাইকারি বিক্রেতা মানে যে দোকানদার, তারও তো একটা বিক্রয় মূল্য আছে। তার বিক্রয় মূল্য কত, সে তোমার কাছে সাবানটা কত টাকা বিক্রি করছে, 40 টাকা। হুম, তার মানে কি একটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর একটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু সমান। আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু বুঝছো? হুম, অন্যরা একটু রেসপন্স করো। আমি একটু রেসপন্স না হলে আসলে আমার ক্লাস নিতে আসলে ভালো লাগে না, বুঝছো, মানে তোমরা যদি না বুঝো আসলে শুধু শুধু বুঝাই লাভ নেই, ঠিক আছে, একটু রেসপন্স করো। আচ্ছা, তো এখন আমরা একটু পাইকারি বিক্রেতা দেখি। কথা কি বোঝা যাচ্ছে আমার? হ্যালো? জি স্যার, হ্যালো? বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখন পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য চিন্তা করি, ঠিক আছে, শর্ট লিখলাম ক্রয় মূল্য। সাপোজ সে হচ্ছে এই সাবানটা 30 টাকা ধরে কিনছে। আবার কোম্পানির একটা বিক্রয় মূল্য আছে, সে যে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করতেছে, তার বিক্রয় মূল্য তাহলে কত হবে বলো? স্যার 20 টাকা। 30 টাকাই হবে। কারণটা বুঝছো, মানে কি, সাপোজ আমি দোকানদার, হ্যাঁ, যে রেসপন্স করছো, তুমি জাস্ট চিন্তা করো যে ধরো আমি দোকানদার, তুমি হচ্ছে ওই কাস্টমার। তো তুমি আমার কাছ থেকে একটা জিনিস 40 টাকায় কিনতে হবে, মানে কি আমি তোমার কাছে 40 টাকায় বিক্রি করতেছি। তোমার 40 টাকায় কেনা যে কথা, আমার 40 টাকায় বিক্রি, সেম কথা। কথা বুঝছো? কারণ অ্যামাউন্ট তো সেম। ক্রয় মূল্য কত? কথা বুঝছো? আমার কথা বুঝো নাই? আবার বলো, যে আনসার কোশ্চেন করছো। স্যার বুঝতে ক্রয় পারছি। মূল্য কত? আচ্ছা হ্যাঁ, একজন একজন মনে হয় একটু বুঝতেছে না, আবার বলো তুমি কোশ্চেনটা। ক্রয় মূল্য। ক্রয় মূল্য, আচ্ছা আমি শোনো, আমি এই জিনিসটা তোমাকে একটু বুঝাই, জিনিসটা কি হয়েছে আসলে। তুমি চিন্তা করো যে কোশ্চেনটা করছো যে ক্রয় মূল্য কত। তুমি যখন বাজার থেকে একটা সাবান কিনো, মনে করো সাবানটা 40 টাকা, তো তুমি 40 টাকা দিয়ে দোকানদার কাছ থেকে 40 টাকা দিয়ে তুমি সাবানটা কিনতেছো। তার মানে তোমার ক্রয় মূল্য কত, মানে ওই সাবানটা যে কিনছো তোমার ক্রয় মূল্য কত, আমাকে একটু বলো তো। স্যার 40 টাকা। 40 টাকা। তাইলে দোকানদারের বিক্রয় মূল্য কত? এর বিক্রয় মূল্য 40 টাকা। সেম। মানে বিষয়টা কি হচ্ছে, যে একজনের ক্রয় মূল্য আরেকজনের বিক্রয় মূল্যের সমান। বুঝতে পারছো মানে আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো এখন তাইলে আমাকে একটা কথা বলো, এই যে এখানে কি বলছে দেখো, খুচরা বিক্রয় মূল্য, হ্যাঁ, এই যে খুচরা বিক্রয় মূল্য বলছে, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। এই জিনিসটার মানে কি, আমাকে একটু বলতে পারবা? আমাকে একটা বিক্রয় মূল্য দেয়া আছে, এই জিনিসটার মানে কি? স্যার এটা বিক্রয় মূল্য। হ্যাঁ বিক্রয় মূল্য লেখা, কিন্তু শুধু একটা খুচরা লাগাই দিছে না। তো তোমার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো বললেন খুচরা বিক্রেতা, যে মানে আমি আপনি, সো আমরা তো আর বিক্রি করতে পারি না, আমরা তো কিনতে পারি, তাই না? সো এই জিনিসটা দিয়ে আসলে তোমার মাথাটা আসলে এখানে হ্যাং খাওয়াই দিছে। আসলে এই জিনিসটা নিয়ে কিন্তু বোলার হওয়ার বিষয় না। তুমি চিন্তা করতে হবে যে খুচরা বিক্রয় মূল্য কি লেখা, বিক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় মূল্য মানে কি, যে এই যে পাইকারি যে লোকটা আছে না, সে কত টাকায় বিক্রি করতেছে, মানে সে হচ্ছে 576 টাকায় জিনিসটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেছে। আমার কথা কি বুঝতে পারছো নাকি কঠিন মনে হয়েছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা বাকিরা বুঝছো? অন্যরা একটু রেসপন্স করো, আমি জি আসলে স্যার। বুঝতেছি না অন্যরা কি, আমি একটু দেখি অন্যরা যারা আছো। আচ্ছা তোমরা একটু বলো তো, কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে আমাকে এমনি ডিরেক্টলি বলো, আমি সমস্যা নাই, আবার বুঝাই দিব জিনিসটা কি বলছি। আচ্ছা আমি ধরে নিচ্ছি সবাই বুঝছে। স্যার আমি বুঝি নাই। তবে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আরেকবার বলতেছি, কোন জিনিসটা বুঝে না আমাকে একটু বলো, মানে পুরোটা নাকি একটা স্পেসিফিক কোন একটা জায়গায় বুঝে নাই? স্যার পুরোটা।
পুরোটা? আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। মনে করো তুমি বাজার থেকে একটা সাবান কিনলা, ঠিক আছে? এই সাবানটা তুমি কত টাকা দিয়ে কিনছো? এই যে এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এটা হচ্ছে তুমি, মনে করো তুমি সাবানটা কিনছো 40 টাকায়, ঠিক আছে? সো তুমি 40 টাকা দিয়ে কিনছো মানে কি, মানে তোমার ক্রয় মূল্য 40 টাকা, আবার দোকানদারের বিক্রয় মূল্য 40 টাকা। কিভাবে হয়েছে এটা বুঝছো? না স্যার। তুমি চিন্তা করো, তুমি দোকানদারে গিয়ে বললা যে আঙ্কেল আমাকে একটা সাবান দেন 40 টাকার। সে তোমার একটা 40 টাকা সাবান দিল, মানে কি তুমি 40 টাকা দিয়ে কিনছো, এটার মানে কি, এটার মানে হচ্ছে সে 40 টাকা দিয়ে বিক্রি করছে, এটা বুঝছো? জি স্যার। এইটাই এটাই হচ্ছে বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য, এই জন্যই বিক্রয় মূল্যটাও 40 টাকা হয়েছে, কারণ তুমি 40 টাকা দিয়ে কিনছো মানে কি সে তোমার কাছে 40 টাকা দিয়ে বিক্রি করছে, এই জন্য বিক্রয় মূল্য লেখা। এবার বুঝছো? জি স্যার। রাইট। তো এখন আবার চিন্তা করো, এই সাবানটা সাবানটা তো আর দোকানদার বানায় নাই, তাই না? সাপোজ তুমি কি ধরো লাক্স সাবান, কথার কথা, লাক্স সাবান কি দোকানদার বানাইছে? অবশ্যই না, তাই না? তাহলে কি করছে সে সে মানে লাক্সের যে কোম্পানি আছে তার কাছ থেকে সে সাবানটা কিনছে। আমার কথা জি বুঝতে পারছো? জি। তো ওইটা কি হবে? ওইটা হবে হচ্ছে পাইকারি ক্রয় মূল্য, মানে দোকানদারও তো এই সাবানটা কোনো একটা কোম্পানি থেকে কিনে নিয়ে আসছে, তাই না? তো সেটাই হবে তার নিজের ক্রয় মূল্য। এখন দোকানদার দোকানদার দোকান করে কি জন্য? সে তো আর লসের জন্য দোকান করে না, তারও তো লাভের একটা বিষয় থাকে। ধরো তুমি যে সাবান 40 টাকা দিয়ে কিনছো, সে সেটা কোম্পানি থেকে দেখা যায় যে 30 টাকা দিয়ে কিনছে, মানে সেখানে 10 টাকা লাভ করতেছে। কথা বলছো? এই জন্য আমি 30 লিখলাম এখানে, যে যে পাইকারি যে বিক্রেতা মানে দোকানদার আর কি, পাইকারি মানে দোকানদার সোজা বাংলায়। তো সে যখন 30 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছে, মানে কি কোম্পানি তার কাছে 30 টাকায় বিক্রি করতেছে, এটা বুঝছো? জি স্যার। মানে দেখো আমি আরেকবার রিক্যাপ করি। তোমার ক্রয় মূল্য মানে দোকানদারের বিক্রয় মূল্য, আবার দোকানদারের ক্রয় মূল্য মানে কোম্পানির বিক্রয় মূল্য। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন এই এই জিনিসের কারণে আমরা সামনে যতগুলা ম্যাথ দেখবো এই রিলেটেড এই কনসেপ্টে হচ্ছে আগাবো আমরা। একজন আরেকজনের কাছে বিক্রি করছে, আরেকজন আরেকজনের কাছ থেকে কিনছে, এই ফ্লোটা যদি তোমরা ধরতে পারো, তোমরা এই চ্যাপ্টারের ম্যাথ সবগুলাই পারবা ইনশাল্লাহ। তোমাদের জাস্ট ফ্লোটা ধরতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের, এবার তাহলে মেইন ম্যাথে যাই। হ্যাঁ, তো মেইন ম্যাথটা আমি আমি 4টা পয়েন্ট আলাদা আলাদা ভাবে লিখছি শুধু একটা কারণে, এই ফ্লোটা তোমাদের বোঝানোর জন্য। চিন্তা করো, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, এই জিনিসটার মিনিং কি এবার আমার কেউ বলো তো? স্যার মানে আমরা হচ্ছে যে টাকা দিয়ে ক্রয় করি। রাইট, মানে বিক্রয় মূল্য দেখো, ও যেটা বলছে ও কিন্তু একটু ঘুরায় বলছে কথাটা, কথা কিন্তু ওরটা কিন্তু আনসার ঠিক। এখন যারা ফার্স্ট টাইম এভাবে হুট করে ধরতে পারবে না, তারা এইভাবে চিন্তা করো, খুচরা বিক্রয় মূল্য 576 টাকা মানে কি, মানে দোকানদার তোমার কাছে কত টাকায় বিক্রি করতেছে। কারণ কি এটা কি লেখা, এটা হচ্ছে বিক্রয় মূল্য লেখা, ঠিক আছে? একটু খেয়াল করো, এটা হচ্ছে বিক্রয় মূল্য লেখা, এটা কিন্তু ক্রয় মূল্য লেখা না। তো বিক্রয় মূল্য যেহেতু লেখা আছে, তার মানে কি এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা হবে হচ্ছে 576 টাকা। কথা বোঝা গেছে আমার? জি স্যার। রাবেয়া অবশ্যই তুমি বুঝছো? জি স্যার। ঠিক আছে, তাহলে তুমি আমার এটা বলো, তাহলে খুচরা ক্রয় মূল্য কত হবে? 576 টাকা। রাইট, 576 টাকা, আমি এটাই তো শুনতে যাচ্ছিলাম। বাকিটা বুঝছো? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝছি, এবার আমরা সামনের দিকে আগাই। এই ম্যাথটা তাহলে আমরা এখন সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি ম্যাথটা। কোশ্চেনটা আসসালামু আরেকটু আলাইকুম দেখি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ, তাহলে দেখবো যে তোমরাও বুঝতে পারছো আর আমারও ক্লাস নিয়ে ভালো লাগতেছে, বুঝছো? মানে আমি যে তোমরা কিছু শিখো ভাই, তোমরা শিখলে তো ভাই তোমাদেরই লাভ, তাই না? আচ্ছা, তো আমরা তাহলে ম্যাথ গুলা দেখি শুরু থেকে। 1 নম্বর ম্যাথ, যেটা একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তা আমি তো মাত্র বললাম যে 576 টাকাটা আসলে কোন জিনিসটা। তো এখানে একটা বিষয়, আচ্ছা, আমাকে খুচরা বিক্রেতা, আচ্ছা আমরা এখানে দেখো, ওখানে তো শর্টে লিখছিলাম, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দিয়ে দিছে, ঠিক আছে? 576 টাকা দিয়ে দিছে। আমাকে বের করতে বলছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাইলে আমাকে একটু কেউ একজন বলো তো, আচ্ছা শততা তুমি বলো দেখি, এখানে তাইলে আমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বলতে কোন জিনিসটা বোঝাচ্ছে? এই এটা 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 নাকি এটা, এই 4টার মধ্যে কোন জিনিসটা বোঝাচ্ছে? ক্রয় মূল্য।
মানে কোনটা, এই ক্রয় মূল্য না এই ক্রয় মূল্য? স্যার পাইকারির উপরে যেটা লেখা ওইটা। রাইট, এটাই হবে আমার আনসার। ঠিক আছে, আমাকে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিছে, দেখো আমাকে এই জিনিসটা দিয়ে দিছে, ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে আসছে, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে কোনটা, এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা। ঠিক আছে, তো দেখো ফ্লোটা যখন তোমরা বুঝে গেছো, বাকি ম্যাথ কিন্তু কোনো বিষয়ই না, খুবই ইজিলি আমরা আগাইতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি একটা একটা করে ম্যাথটা আমরা একটু করি। তোমাদের কাছে খাতা নিয়ে বসো তোমরা, যারা হোমওয়ার্ক করো নাই, যারা করছো তারাও দেখতে পারো। ঠিক আছে, তো আমি ফার্স্ট থেকে আসি। আমাকে যেহেতু বলছে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রয় মূল্য যেটা, সেটা যেহেতু আমাকে দিয়ে দিছে, তার মানে কি আমাকে বের করতে হবে হচ্ছে এইটা। তার মানে আমাকে পিছন থেকে যাইতে হবে। ঠিক আছে, মানে পিছন দিক থেকে যাবো আমি, যেহেতু আমাকে পিছনে জিনিস দেওয়া আছে, সামনে জিনিস বের করতে হবে। তাহলে পিছন থেকে যাইতে হলে কি, পিছনে হচ্ছে খুচরা, হ্যাঁ, তো আমার খুচরা ধরে আগাই আমরা। তো খুচরাতে কি লিখছে যে 20% লাভে 100 টাকার পণ্য। আহ আচ্ছা, আমরা আগে ধরে নিই। ঠিক আছে, এখানে একটা ধরে নিতে হবে আমাকে, যেহেতু ডিরেক্ট আমাকে লাভ, এই দেখো খুচরা বিক্রেতার কই গেল, আচ্ছা বিক্রয় মূল্য দেয়া আছে তাই না। আহ স্যার কথা ভালো শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতেছো আমার কথা এখন? হ্যালো হ্যালো, জি স্যার। এখন শুনতেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আম, যেহেতু আমাকে বলে দিছে যে খুচরা বিক্রেতা যে এম, সে হচ্ছে 20% লাভ, স্যার এখানে 20। হ্যাঁ হ্যাঁ, বলো কে বলতেছিল, বলো। আচ্ছা ওকে, আচ্ছা আমি কন্টিনিউ করে দিলে, তো যেহেতু খুচরা বিক্রেতা 20% লাভ করছে, তাইলে আমাকে এটা দেখতে হবে যে তার নিজের ইয়া কত। ঠিক আছে, খুচরা বিক্রেতার কত টাকা ইয়া করছে, তাহলে আমরা ধরে নিই যে সে এই প্রোডাক্টটা 100 টাকা দিয়ে কিনছিল। ঠিক আছে, ধরে নেই যে সে 100 টাকা দিয়ে কিনছিল। তাইলে এটা আমার এইভাবে শুরুতে আমি স্টার্ট করব যে আম, মনে করি, হ্যাঁ, মনে করি যে তার পণ্যের ক্রয় মূল্য ছিল হচ্ছে, সাপোজ, আমি আস্তে আস্তে যাব, হ্যাঁ, আগে আপাতত করে নিই ম্যাথটা, তারপরে আমি হচ্ছে ফুললি একদম আবার শুরু থেকে বুঝাই দিব যে কি করতেছি। ঠিক আছে, ধরে নেই যে পণ্যের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে সে সে হচ্ছে, সরি আমি ক্রয় মূল্য কেন লিখলাম, সরি এটা একটু মিস্টেক হয়ে গেল। ক্রয় মূল্য না, স্যার ক্রয় মূল্যই তো হবে বোধহয়। ক্রয় মূল্য হবে। শোনা যাচ্ছে না। না না না, সে তো, আচ্ছা আমি মনে হয় এখানে একটা ভুল করছি সম্ভবত তোমাদের বোঝানোর টাইমে, স্যার, খুচরা খেয়াল ছিল না এটা। বিক্রেতার ক্রয় মূল্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য বলতেছো না ক্রয় মূল্য বলতেছো? আর এখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, হ্যাঁ রাইট। না, আমি এখানে একটা জিনিস ভুল করছি। আচ্ছা এই যে জিনিসটা আমি তোমাদের আরেকবার একটু বলি, হ্যাঁ, আমি এটা খেয়াল করি নাই শুরুতে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এই ফ্লোটা আমি আরেকবার বলতে, সরি এটা আমি একটু জাস্ট একটু মিস্টেক হয়ে গেল, সরি ওটার জন্য। আমি আরেকবার জিনিসটা তোমাদেরকে রিক্যাপ করতেছি, দাঁড়াও। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সাপোজ এই যে এখানে হচ্ছে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এখানে হচ্ছে একটা কোম্পানি, সে হচ্ছে পাইকারি বিক্রেতা। আমি একটা জিনিস মিস করছি, মানে তোমাকে হচ্ছে আমি খুচরা বিক্রেতা বানিয়ে দিচ্ছি, ওটা আসলে খুচরা বিক্রেতা না, তুমি তুমি তো ক্রেতা। তো যাই হোক, এখানে হচ্ছে কোম্পানি আর এখানে হচ্ছে সাপোজ পাইকারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পাইকারি। আচ্ছা, তো এরপরে কে ছিল, পাইকারির পরে খুচরা ছিল, হ্যাঁ, খুচরা। আর সবার লাস্টে হচ্ছে কি জানো, সবার লাস্টে হচ্ছে তুমি। আমি এই ফ্লোটা একটু মিস করে গেছিলাম, লাস্টে তুমিটা আমি হচ্ছে খুচরা বিক্রেতা বানাই দিছিলাম, যে কারণে জিনিসটা আমিও ম্যাথ করতে গিয়ে আমি নিজেও আটকে গেছিলাম। তো যাই হোক, এখানে কি জন্য এটা বললাম, যে এখন দেখো, দেখো হুবহু সেম জিনিস, আগের মতো সেম জিনিসই ছিল, জাস্ট একটু চেঞ্জ হবে। সাপোজ কোম্পানি সে হচ্ছে একটা জিনিস বিক্রি করতেছে, তার একটা বিক্রয় মূল্য, পাইকারির হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, আবার পাইকারির বিক্রয় মূল্য, খুচরার হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, আবার খুচরার ক্রয় মূল্য, সরি কি ছিল এটা, বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আর তোমার নিজের হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, আচ্ছা এখন এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আমি একটু ভুল করছি, আই এম সরি এটার জন্য।
যে মিস্টেক হয়ে গেছিল আমার একটা। তো এখন দেখো জিনিসটা, তুমি তো আর বিক্রি করবে না তাই না, তুমি নিজে কিনবা। ঠিক আছে, তুমি যখন দোকান থেকে কিনছো, দোকানটা হচ্ছে খুচরা বিক্রেতা, সরি আমি এটা একটু ভুল বলছি, দোকানটা খুচরা বিক্রেতা, আর তুমি হচ্ছে সাপোজ ওই দোকানদার দেখা যাচ্ছে কি সে হচ্ছে গোডাউন থেকে নিয়ে আসতেছে, গোডাউনটা হচ্ছে তার পাইকারি বাজার। ঠিক আছে, পাইকারিতে যে জিনিসগুলো আসে সেগুলো আসে কোম্পানি থেকে। তো এখানে যেটা বলছে যে খুচরা বিক্রয় মূল্য, মানে এই জিনিসটা কোনটা, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তোমরা কি দেখতেছো কিনা? আচ্ছা, এটা হচ্ছে রাবেয়া বসছি, তুমি শুনতেছো? স্যার সরি, রাবেয়া বসছি সততা। বলতেছে আবার, সততা সততা, সরি, হ্যাঁ। তুমি শুনতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই খুচরা বিক্রয় মূল্যটা এখন কোনটা হবে, এখন বলো তো? জি। স্যার স্ক্রিন দেখা স্ক্রিন, আচ্ছা তোমরা একটু, স্ক্রিন না দেখা গেলে একটু ইয়া দিয়ে আবার জয়েন করো। এটা মেবি নেটের প্রবলেমের কারণে এরকমটা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, সততা তুমি একটু বলো তো দেখি, এখন এখন এই জিনিসটা কোনটা হবে? আমি শুরুতে একটু ভুল লিখছিলাম, আম, এখন এটা ঠিক করে দিছি। এখন একটু বলো যে কোনটা হবে, যে খুচরা বিক্রয় মূল্যটা কোনটা হবে, 576 টাকা যেটা। খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য হবে পাঁচশো এই ছিয়াত্তর যে এটা টাকা তাই না, হ্যাঁ। এই যে এটা হবে তাই না, এটাই 576। আমি জানতে চাচ্ছি যে কোন জিনিসটা হবে, তাইলে কি আমাকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কোন জায়গায় আছে? আমরা একটু যাই, এই যে পাইকারি ক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে আমাকে জি হচ্ছে এই জিনিসটা দেয়া আছে, আমাকে বের করতে হবে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, আমি এই জিনিসটা একটু মিস করছি, আমি মাঝখানে একটা ফ্লো ভুল মানে দেই নাই, খেয়াল ছিল না, এই জন্য আর কি এটা ভুল হয়ে গেছে ম্যাথটা। আচ্ছা, এবার দেখি আমরা ম্যাথটা, হ্যাঁ। কে বলতেছিল শুনি একটু। আচ্ছা, সে যদি রেসপন্স না করে তাহলে আমরা করি, এমনিতে একটু লেট হয়ে গেছে ম্যাথটাতে। আচ্ছা, তো যেহেতু আমরা একটা এই ম্যাথের ফ্লোটা ধরে ফেলছি, পরের ম্যাথগুলো কিন্তু আরো ইজি হবে। ঠিক আছে, তাইলে আমরা একটু দেখি যে আহ, আমাকে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে আমি একটা জিনিস দেখি, আমার 576 টাকা দেয়া আছে। ঠিক আছে, 576 টাকা, এটা হচ্ছে আমার 576 টাকা, আর এটা হচ্ছে কত আমি জানি না। সো আমি যদি পিছন থেকে সামনের দিকে যাইতে চাই, আমায় কি করতে হবে? এই যে এই জায়গায় একটা মিসিং ভ্যালু আছে না, খেয়াল করছো? এই জায়গায় কিন্তু একটা মিসিং ভ্যালু আছে, মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এটা কিন্তু আমরা জানি না, জানি? না কেউ স্যার। বলো। এটা জানি না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এই যে এই জায়গায় যে একটা জিনিস বাদ আছে, এটা আমাকে বের করতে হবে। তাইলে আমি কি করব? আমি এই বিক্রয় মূল্য থেকে এই জিনিসটা বের করবো, কারণ আমাকে কিন্তু লাভের পরিমাণ দিয়ে দিছে অলরেডি 20%। সো আমি 20% থেকে, এই বিক্রয় মূল্য থেকে আমি এই ক্রয় মূল্যটা আমি বের করতে পারবো। আর এটা যদি আমি বের করতে পারি, তাহলে এটা তো সেম জিনিস তাই না, এই দুইটা তো হুবহু সেম জিনিস। সো এই দুইটা যেহেতু হুবহু সেম জিনিস, আমার আর কি করা লাগবে, আমার আর টেনশন নেওয়া লাগবে না, এই জিনিসটাই হবে ওই ভ্যালুটা। আর এই ভ্যালু থেকে আমি ডিরেক্ট পাইকারি ক্রয় মূল্যটা পেয়ে যাবো, খুবই সিম্পল। সো আমি মনে করি পণ্যের কি ছিল যে খুচরা, হ্যাঁ, খুচরা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সো স্যার এখানে ক্রয় মূল্য। খুচরা ক্রয় মূল্য, বুঝছো আমার বিষয়টা? মানে এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা আমি 100 টাকা ধরছি, কথা বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, যেহেতু এটার দাম 100 টাকা, আর সে 20% লাভ করছে, তাই না, সে 20% লাভ করছে। সো কি হবে তাইলে, 20% লাভে বিক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য হবে হচ্ছে খুচরা বিক্রয় মূল্য, আমি খুচরাটা লিখলাম না, তোমরা একটু ইয়া নিও। খুচরা বিক্রয় মূল্য হবে কত টাকা? 120 টাকা। 100, 120, 100 + 20 মানে 120 টাকা, সিম্পল। মানে আমার এখন এই জিনিসটা আসছে হচ্ছে কত, 120 টাকা, এই যে এই বিক্রয় মূল্যটা। কিন্তু আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দেয়া আছে অলরেডি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, আবার আমরা বের করলাম 120 টাকা, এটা হচ্ছে শতকরা হিসেবে 120 টাকা বের করছে, মানে অ্যাকচুয়ালি তো সেটা 576, তাই না? তার মানে 576 যে 120 সেম। সো আমরা আগে দেখি যে 120-এর জন্য ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে খুচরা বিক্রয় মূল্য, হ্যাঁ, খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান কত হয় তাহলে? 100 টাকা। ঠিক আছে, তাইলে খুচরা বিক্রয় 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120 টাকা।
আবার খুচরা বিক্রয় মূল্য কত দেয়া? 576 দেয়া, ঠিক আছে? 576 টাকা। রাইট, তাহলে আমার হবে কি 576 টাকা হলে ক্রয় মূল্য হবে হচ্ছে কি আমার উপরে 100 গুণ 576 ডিভাইডেড বাই হচ্ছে 120 টাকা। তাহলে ক্যালকুলেটারে হিসাব করলে কত আসে আমার আনসার, কি একজন বলো? মেবি 480 টাকা আসে। একটু মিলাই নিও তো ভুল হলে। ঠিক আছে, 480 টাকা। একটু রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো একটু কি বুঝছো? মানে এই এই জায়গায় আমি কি করছি জিনিসটা কি বুঝছো কেউ? মানে মানে জি স্যার। জি স্যার বুঝছি। সততা তুমি বুঝছো যে কি করছি জি এখানে? স্যার। জি মানে স্যার। আমাকে দেখতে হইতো যে 576 টাকা যে জিনিসটার দাম, ওই জিনিসটার ক্রয় মূল্যটা কত ছিল। ঠিক আছে, তো আমি যখন একটা জিনিস 120 টাকা দিয়ে বিক্রি করছি, সেটার ক্রয় মূল্য 100 টাকা হইতেছে, তাহলে 576 টাকাটা কত হবে? ঠিক আছে, ওই কিক নেমে করে ফেলছি, খুব সিম্পল। এখন আসো, আমরা তাহলে কি বের করছি, কেউ একজন আমাকে বলো। আমরা তাহলে কত দূর আসলাম? স্যার খুচরা ক্রয় মূল্য আর হচ্ছে পাইকারি বিক্রয় মূল্য। রাইট, ইয়েস। কে বলছো কথাটা? আনসারটা কে দিলা? নামটা বলো তোমার। স্যার ওমর ফারুক। ওমর ফারুক, রাইট। তার মানে আমরা বের করছি কি, আমরা এই জিনিসটা বের করে ফেলছি। কত সেটা? 480 টাকা। ঠিক আছে, সো এটা যদি 480 টাকা হয়, এটা তাহলে কত হবে বলো? 480 টাকা। রাইট, 480 টাকা। তার মানে আমার এই পার্টটা আমি বের করে ফেলছি। এখন তাইলে আমার এটা বের করা খুবই সিম্পল না, খুবই ইজি না? জি স্যার। রাইট, কিভাবে ইজি আমরা একটু দেখি, হ্যাঁ। সো এখানে আরেকটা বিষয় দেখো, এখানে আমরা যে জিনিস করছি 576 থেকে 480 আনতে, এখানে আমরা সেম জিনিস করব। কারণ কি, পাইকারি বিক্রেতা কয় পার্সেন্ট লাভ করছে? 20% লাভ করছে। 20%। খুচরা বিক্রেতা 20% লাভ করছেই, এখন পাইকারি বিক্রেতা 20% লাভ করছে। তাহলে আমরা কি লিখবো যে, এবার আবার মনে করি, হ্যাঁ, মনে করি পাইকারি, হ্যাঁ, পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি আহ সরি 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 আবার বিক্রয় মূল্য লিখলাম, ক্রয় মূল্য হবে। আচ্ছা, পাইকারি, যেহেতু আমাকে পাইকারি ক্রয় মূল্যটা বের করতে হবে, তাই না? সো আমি ধরি পাইকারি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, তাইলে 20% লাভে, হ্যাঁ, 20% লাভে পাইকারি, আমি একটু ডট ডট, আচ্ছা ডট ডট না দিই, তোমরা আবার বুঝবা না নাইলে। বিক্রয় মূল্য, হ্যাঁ, পাইকারি বিক্রয় মূল্য হবে কত বলো? 120 টাকা। 120 টাকা, রাইট। আচ্ছা, 120 টাকা বলা যে, তোমার নাম কি? স্যার সততা। আচ্ছা আচ্ছা, সততা, আচ্ছা সরি, আমি তো মাইক দেখতেছি না, এই জন্য বুঝতে পারিনি। যাই হোক, তাহলে আমার 20% লাভে পাইকারি বিক্রয় মূল্য হবে 120 টাকা। এবার আসি, তার মানে আমি 120 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, ঠিক আছে, লিখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা বলো? 100 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 ভাগ 120 টাকা। আর বিক্রয় মূল্য যদি কত হয় বলো? এখানে কত লিখবো আমি, কেউ একজন 400। বলো। 480। রাইট, 480 টাকা। এটা আমি একটু ভিন্ন কালারে লিখি, কারণ এটা অনেকেই বুঝবে না যে কেন এখানে 480 হলো। 480 টাকা হলে ক্রয় মূল্য হবে আমার আহ 100 গুণ 480 ডিভাইডেড বাই কত? 120। কত টাকা আসে তাহলে আমার, কেউ একজন বলো আনসারটা। স্যার 400। 400, ওকে। এটাই হবে তাহলে আমার আনসার। কি আনসার মিলছে? জি স্যার। তার মানে আমার 400 টাকা কোথায় হবে দেখি বলো তো? এই ফ্লো চার্টের মধ্যে কোন জায়গায় 400 হবে? স্যার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। রাইট, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, মানে এই জায়গায় আমার 400 টাকা হবে। ঠিক আছে, এবার থেকে ম্যাথ গুলো বুঝবো না, কিভাবে আগাইতে হবে। আমি ম্যাথটাতে, হ্যাঁ বলো, হ্যালো, আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি কে কে বুঝছে, তাহলে একটু বুঝতে পারবো। আচ্ছা, একটু আমাকে একটু রেসপন্স করো, হ্যাঁ। আম, আচ্ছা, সবাই তো করতেছে। আচ্ছা, কারো কি কোনো মানে বুঝতে অসুবিধা হয়েছে কোথাও এই ম্যাথটাতে? যে কোনো নো না পয়েন্ট স্যার। স্যার। আমাকে বলো একবার, আমাকে একবার বললে আমি আবার রিক্যাপ করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাথটাতে একটু ইচ্ছা করে বেশি টাইম নিয়েছি, কারণ
ফ্লো চার্টটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, যে এই ফ্লো চার্টটা কিভাবে আগায়। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই সেম ফ্লো চার্টে যাবে, যে আমাকে একটা মূল্য দেওয়া থাকবে আর একটা মূল্য বের করতে হবে। এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে যে কোন ফ্লোতে আগাচ্ছে সবসময়, মানে এই ফ্লো চার্টটা হচ্ছে মাথায় রাখবা, তাহলে ধরো যে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো ভুল ভুল হওয়ার চান্স একদম কমে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু সেকেন্ড ম্যাথটাতে যাই। সেকেন্ড ম্যাথটা কি বলছে? আচ্ছা, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হইতো? ঠিক আছে, তাইলে এই ম্যাথটা আমাকে কেউ একজন ফ্লোচারের সাথে কম্পেয়ার করে বলতে পারবা যেখানে কি আছে আর কি চাইছে? আমি ফ্লোচারটা ওপেন করি, তোমরা একটু আমাকে জাস্ট বলো, আমি একটু ক্লিক করে দিই। কেউ একজন বলো যে এখানে আসলে কি চাইছে, কি বের করতে হবে, কেউ বলতে পারবা? কারো কোনো রেসপন্স নাই? স্যার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কথা বলা আছে। কিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য? স্যার কলার। এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা, সেকেন্ডটা। স্যার ডালের লাভের কথা বলা আছে। ডালের লাভের কথা বলা আছে, ক্ষতির কথা কিন্তু বলা আছে, ঠিক আছে? মানে একজন দোকানদার 2375 টাকায় বিক্রি করে ডাল বিক্রি করে, তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হইতো। ঠিক আছে, এটা একটা জিনিসে বলা আছে, খুবই সিম্পল, এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ। জাস্ট আমি ফ্লোচারের মধ্যে দেখাই দিই, হ্যাঁ। এই যে খুচরা বিক্রেতা, মানে ডাল আমরা কোত্থেকে কিনা, একটা খুচরা বিক্রেতার কাছেই তো যাই, তাই না? সাপোজ এই হচ্ছে আমার খুচরা বিক্রেতা, আর এই হচ্ছে তুমি। সো খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য আর তোমার হচ্ছে সাপোজ ক্রয় মূল্য হচ্ছে এখানে, ঠিক আছে? তো সে বলতেছে যে এই খুচরা বিক্রেতা তোমার কাছে হচ্ছে কত, 2375 না? এমনটা কত ছিল, 2375 না? মানে এই যে এই বিক্রয় মূল্য যেটা, সেটা হবে হচ্ছে 2375 টাকা। ঠিক আছে, তো সে 2375 টাকায় তোমার কাছে বিক্রি করলো, আর তোমার কাছে বিক্রি করাতে তার হচ্ছে 6% মনে হয়, 6% না, না 5% ক্ষতি হলো, তার 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাইলে তার কি বলে, তার 6% লাভ হইতো। কত টাকা বিক্রি করলে বললো? আচ্ছা, কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হইতো? আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে হবে, কে একজন বলো তো, 6% লাভ কখন হইতো আর কি? যে আমাকে বলতে পারবো আমাকে স্যার এখানে আসলে কি বের করতে বসে? হ্যাঁ হ্যাঁ, বলো স্যার বলো স্যার এখানে হচ্ছে বলো। খুচরা বিক্রেতায় যে যেটা হুম, যে টাকা দিয়ে হচ্ছে জিনিসটা ক্রয় করেছে ওই টাকা থেকে কম টাকায় হচ্ছে আমার কাছে বিক্রি করে দিয়েছে, সেজন্য ওনার ক্ষতি হয়েছে। রাইট, ইয়াস, তাইলে হ্যাঁ হ্যাঁ তুমি বলতে থাকো। এখন হচ্ছে বের করতে হবে যে ওনার ওই জিনিসটা হচ্ছে কত টাকায় বিক্রি করলে হচ্ছে লাভ হবে। এক্স্যাক্টলি, আমাকে সেটাই চাইছে। তো আমাকে আগে তাহলে কি বের করতে হবে একটু বলো তো, যে কোন জিনিসটা বের করলে আমার জন্য ইজি হইতে পারে প্রসেসটা। আমি একটু লিখি, হ্যাঁ, সে যেটা বলছে তার ক্রয় এই যে এটা মূল্য। জাস্ট সাইডে লিখলাম। কিসের ক্রয় মূল্য? খুচরা ক্রয় মূল্য, তাই না? জি স্যার। তাইলে আমাকে মানে আমাকে ম্যাথটা এরকম ভাবে বলছে যে ও যেটা বলছে, আমি জিনিসটা আরেকটু সহজ ভাবে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে আমাকে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দিয়ে দিছে 2375 টাকা, আবার বলে দিছে তার 5% ক্ষতি হয়েছে। এখন তোমরাই আমাকে বলো একটা দোকানদারের ক্ষতি কখন হবে? যখন সে ওই জিনিসটা যে দামে কিনছে তার থেকে কম দামে বিক্রি করবে। তার মানে কি, তার বিক্রয় মূল্য অবশ্যই 2375 টাকার থেকে বেশি ছিল, তাই না? তার মানে তার 2375 টাকা থেকে বেশি দামে সেই জিনিসটা কিনছিল, বাট বিক্রি করতেছে 2375 টাকায়, যে কারণে তার 5% ক্ষতি হয়েছে। সো আমাদের আগে বের করতে হবে যে 5% ক্ষতি যে হইলো, তার আসল দামটা কত ছিল। সাপোজ কথার কথা মনে করো যে 3000 টাকা, ঠিক আছে? তার ক্রয় মূল্য মনে করো যে 3000 টাকা ছিল, 3000 টাকা দিয়ে সে খুচরা বিক্রেতা, সে পাইকারি বিক্রেতা কিনছে, আর তোমার আমার মতো ক্রেতার কাছে সে 2375 টাকায় বিক্রি করছে, যে কারণে তার 5% ক্ষতি হয়েছে। সো এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে এই 3000 টাকা জিনিস কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হইতো। কথার কথা তখন আসছে ধরো 3000, যে ধরো এত তো আর হয় না, আচ্ছা একটা ভ্যালু আসছে আর কি, মানে আমাকে তখন এই ইয়ার ক্রয় মূল্য থেকে একটা বেশি ভ্যালু আসবে সোজা বাংলায়। ঠিক আছে, সোজা বাংলায় এটা থেকে একটা বেশি ভ্যালু আসবে, সেখানে অনেক কিছু মুছে গেছে। তো বুঝতে পারছো আমাদের ফ্লো চার্টটা কিভাবে হবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই ম্যাথটা একটু করি, তোমরা একটু দেখো, কারো যদি বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাও তাহলে। আমি কোথায় ক্লিক করলাম? আচ্ছা, তো তাহলে আমরা একটু দেখি ম্যাথটা। আমাকে তাহলে দেয়া আছে যে খুচরা, হ্যাঁ, খুচরা আচ্ছা, না না এখানে তো আর না, মনে করি, হ্যাঁ শুরুতে হচ্ছে মনে করি, মনে করি
যে আমাকে যে এই জিনিসটা দেয়া আছে ওই জিনিসটার খুচরা, ঠিক আছে, খুচরা ক্রয় মূল্য, যেহেতু আমাকে খুচরা ক্রয় মূল্যটা বের করতে হবে। সো খুচরা ক্রয় মূল্য ছিল হচ্ছে তোমার 100 টাকা, ঠিক আছে। তাইলে আম আচ্ছা, খুচরা ক্রয় মূল্যটা যদি 100 টাকা ধরি তাহলে হচ্ছে আমার 5% যেহেতু ক্ষতি হয়েছে, ঠিক আছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, খুচরা, -100 - 5। ইয়েস, খুচরা বিক্রয় মূল্য, যেহেতু আমার ক্ষতি হয়েছে তার মানে কি, যত টাকা দিয়ে কিনছি তার থেকে কম টাকায় আমার বিক্রি করতে হবে, মানে বিক্রি হচ্ছে আমার 95 টাকায়, লস খেয়েছি আমি, সিম্পল হিসাব, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি ঐকিক নিয়ম চালাই দিই। হ্যাঁ, সিম্পলি ঐকিক নিয়ম, যে আমার কত জানি 95 টাকা, না 95 টাকায় বিক্রয় মূল্য কত হইলে, 95 টাকা। ইয়েস, রাইট, বিক্রয় মূল্য 95 টাকা হলে, একটা শর্টকাট লিখতেছি, তোমরা একটু খাতার মধ্যে লিখলে একটু বড় করে লিখো, হ্যাঁ। ক্রয় মূল্য হবে কত, 100 100 টাকা। টাকা, রাইট। তাহলে আমার যদি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আমার কত, উপরে 95, নিচে, সরি 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 ভুল লিখছি, আচ্ছা, উপরে হবে 100, নিচে হবে 95, উপরে হবে হচ্ছে 100, নিচে হবে আমার 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হইলে বের করতে হবে, 2375। ইয়াস, 2375 টাকা হলে আমার ক্রয় মূল্য হবে তখন, উপরে হচ্ছে 100 × 2375, মানে 2375, আর নিচে হবে 95। কে একজন আমাকে ভ্যালুটা বলো ক্যালকুলেটরে হিসাব করে। স্যার 2500 টাকা। 25, ও হ্যাঁ 2500 টাকা, রাইট, বেশি আসবে। তার মানে বুঝতেছো আমার, আমি একটু ফ্লো চার্টে যাই, ফ্লো চার্টটাতে একটু দেখি, তার মানে আমার কি দাঁড়াচ্ছে, যে আমার আম, যে ওই ভ্যালুটা কত আসছে, তাহলে আমার এই ক্রয় মূল্যটা কত আসছে বলো, স্যার 2500 টাকা। 2500 টাকা। মানে যারা ক্লাসটা করতেছে একটু চিন্তা করো, তোমরা একটা জিনিস 2500 টাকায় কিনে, সাপোজ তোমার কোনো পরিচিত কেউ একজন দোকান করে, সে 2500 টাকা জিনিসটা কিনে কাস্টমারদের কাছে 2375 টাকায় বিক্রি করতেছে, তার কি বড় লেভেলের লস, মানে 5% হতে গেছে, ঠিক আছে। অবশ্যই এটা মানে তোমরা তোমরা তো জিনিসটা একটু মিলাই নিবা, যে ক্রয় মূল্য, সাপোজ কথার কথা তোমার বলছে ক্ষতি হয়ে গেল, কি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয়ে গেছে, এটা তো, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে কম হয় এটা কিন্তু লাভ হওয়ার কথা সবসময়, বাট হয়ে গেছে তোমার মনে করো যে ক্ষতি। সো এটা একটু মিলাই নিবা যে আসলে ভ্যালুগুলো কি ঠিকঠাক আসছে কিনা। যাই হোক, যেহেতু আমার 2500 টাকা আসছে, এখন আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে যে 2500 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হইতো, সিম্পল হিসাব নিকাশ, ঠিক আছে। তাইলে আমরা এখন আবার আবার মনে করি করতে হবে, এবারটা অন্য গালিতে করি। আম ওকে, ভায়োলেট দিয়ে। সো আবার মনে করি, হুম, মনে করি যে আমার আম, ক্রয় মূল্য, খুচরা ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাইলে 6% লাভ বলছে আমাকে, সো 6% লাভে খুচরা বিক্রয় মূল্য কত হবে, 100 + 6। 106 টাকা। 106 টাকা, রাইট, 106 টাকা। সো এখন আমাকে দেখতে হবে যে আবার ঐকিক নিয়ম সেম, ঠিক আছে। কিভাবে করবো আমাকে কে একজন বলো তো, ওমর ফারুক ছাড়া দেখি একজন আমাকে বলো তো, মানে ঐকিক নিয়মের লাইনটা আমার কিভাবে হবে, ভুল হোক সমস্যা নেই, তোমরা জাস্ট জানাও আমাকে যে এইভাবে হবে, বলতে পারবা কেউ, 1 টাকা লাভে বিক্রয় মূল্য। আবার বলো। 1 টাকা লাভে বিক্রয় মূল্য। মানে কত টাকা লাভে, হ্যালো হ্যালো, না স্যার, সরি, বুঝতে পারিনি। না না, আচ্ছা আমি আবার বলি, মানে দেখো আমাকে কিন্তু এটা অলরেডি এখন আমি বের করে ফেলছি 2500 টাকা, ঠিক আছে। সো 2500 টাকার জন্য বিক্রয় মূল্য কত হইলে আমার 6% লাভ হবে, ওটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা দেখি যে 100 টাকার জন্য আমার মানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে যে 106 টাকা, তাই না। তাহলে আমার লাইনটা কিভাবে হবে, কেউ আমাকে একজন জাস্ট হেল্প করো। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। রাইট, এটাই হবে আমার, তাইলে আমার হবে যে ক্রয় মূল্য, সরি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে কি, আহ কত জানি 106 টাকা, ঠিক আছে। আর তাহলে ক্রয় মূল্য
1 টাকা হলে কত হবে? উপরে 106, নিচে 100 টাকা। আর ক্রয় মূল্য যদি আমার কত হয় বলো তো, এই লাইন কত হবে? 2500 টাকা। 2500 টাকা, রাইট। ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? একজন আমাকে ক্যালকুলেটর হিসাব করে বলো। স্যার ভাই 2650 টাকা। কত? 2650 টাকা। 2650 টাকা। তাইলে আমার 2650 টাকা। তার মানে আমি আমার ফ্লো চার্টে ফিরে যাই, ফ্লো চার্টটা একটু দেখি যে আমার কি হয়েছে। একটু সাফ করে দিই, এখানে জিনিসটা বুঝতে তাহলে সুবিধা হবে। তাহলে আমার কি হলো জিনিসটা? আচ্ছা, কেউ কেউ মনে হয় গান গাচ্ছ নাকি? আচ্ছা, সমস্যা নাই। আহ একটু দেখি কি রে, এটা তো মুছেই গেছে পুরোটা। আচ্ছা, এটা পুরোটা একটু সাফ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে যে খুচরার ক্রয় মূল্য আর একটা হচ্ছে খুচরা বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে তোমার নিজে যেটা, ওটা দিলেও যা না দিলেও তা, কারণ খুচরা বিক্রয় মূল্য তো আমার আছেই। সো 1 মিনিট একটু, আচ্ছা সরি। তো যেটা বললাম, তাইলে আমাকে দেয়া ছিল কত? খুচরা বিক্রয় মূল্য দেয়া ছিল 2375 টাকা। বাট আমি ক্যালকুলেট করে হিসাব করলাম যে তার আসল ক্রয় মূল্য ছিল 2500 টাকা। ঠিক আছে। সো এখন আমাকে যেটা বলছে যে 6% লাভে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত হবে, তখন আমার বিক্রয় মূল্য হবে কত জানো? তখন আমার বিক্রয় মূল্য হবে হচ্ছে কত জানি আসছিল, 2650 টাকা। সিম্পল। ঠিক আছে, তার মানে আমি দেখো কোথায় 2375 আর কোথায় 2650। 2500 টাকার জিনিস যদি আমি 2375 টাকায় বিক্রি করি, আমার 5% লস হবে। আর যদি আমি 2650 টাকা বিক্রি করি, তাইলে আমার কত হবে? 6% লাভ হবে। কথা ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর বাকি কি বুঝতে পারছো? অনেকে আসে যায় কি অবস্থা আমি বুঝিও না, ওরা কি বুঝছে কিনা ক্লাস। আচ্ছা ঠিক আছে। আহ, এটা ছিল আমার সেকেন্ড ম্যাথটা। মাত্র 2টা ম্যাথ দেখানো হয়েছে, বাট আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই রিলেটেড ম্যাথ গুলা সব হচ্ছে এই সিস্টেমে যাবে। ঠিক আছে, আমি বাকিগুলা আপাতত যেহেতু অনেকগুলা ম্যাথ আপাতত একটু ধরতেছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবকিছু খুব ফাস্ট যাব, যেন এই সবগুলা ম্যাথ শেষ হয়ে যায়। আর কয়টা ম্যাথ আছে এখানে? ওরে আল্লাহ, এখানে তো অনেকগুলা ম্যাথ। চক্রবৃদ্ধি মুনাফাও আছে। সো তোমরা হচ্ছে যারা বাড়ির কাজ হোমওয়ার্ক করো নাই, তোমরা একটু বাকি এই যে এখান তো 8টা পর্যন্ত ছিল, তোমরা হচ্ছে 12টা, হ্যাঁ ফার্স্ট 12টা ম্যাথ করবে। 1 সপ্তাহ টাইম আছে, আস্তে আস্তে যেভাবে পারো 12টা ম্যাথ করবে। আমাকে করতে পারবা তোমরা? স্যার ট্রাই করব। আমি একটু কি ট্রাই করবো? 1 সপ্তাহের মধ্যে 12টা ম্যাথ করতে পারবা না? তো দেখলেই তো কত ইজি। দেখো তোমাদের কিন্তু আমি ফ্লোচারটা দেখাই দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে আমি খোলা রাখলাম, ধরো এটা ফ্রেশ করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা স্ক্রিনশট বা খাতার কোথাও সুন্দর করে লিখে নাও, এই জিনিসটা খুব মানে কাজে দিবে। ঠিক আছে, যে এই ফ্লোটা বুঝতে সুবিধা হবে তোমাদের, কিভাবে ম্যাথ গুলা যায় আসে। এই আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই ফ্লোর চার্টের সাথে জাস্ট মিলাবা যে তোমাকে কি চাইছে, কি বের করতে হবে। সিম্পল, আর কিছুই না। ঠিক আছে, এর বিক্রয় মূল্য, এর ক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য, এর ক্রয় মূল্য, এর বিক্রয় মূল্য, এর ক্রয় মূল্য, খুবই সিম্পল। ঠিক আছে, এই দুইটা সমান হবে, এই দুইটা সমান হবে, এই দুটো সমান হবে। এখন চোখ বন্ধ করে সমান এই জিনিসগুলা। ঠিক আছে, ওকে ক্লিয়ার ফ্লোচার্ট? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন তাইলে তোমরা তাহলে নেক্সট দিন 12টা ম্যাথ করে নিয়ে এসো, আমাকে একটু বলো তোমরা করবা কিনা, কথা দিয়ে রাখো। জি স্যার। ঠিক আছে, তোমাদের নেক্সট দিন কিন্তু মাস্ট করতে হবে এই ম্যাথ গুলো। ঠিক আছে, আর এমনিতে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে শেয়ার করতে পারো, বা কেউ যদি একদমই না বুঝে থাকো আজকে ক্লাস সে একটু জানাইতে পারো। মানে সবাই বুঝছি, ঠিক আছে, ধরে নিচ্ছি জি আমি। স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আপাতত আমি আম, এই বাকি তাহলে 12টা ম্যাথ থাকলো তোমাদের তোমাদের জন্য। 12টা ম্যাথ মাস্ট করবা। আমি তো নেক্সট দিন ধরবো, হ্যাঁ একজন একজন পার্সন পার্সন করে ধরবো যে কে কোনটা করছো, কয়টা করছো। সো এটা একটু খেয়াল রেখো। ওকে। আচ্ছা, আর আজকে যেহেতু একটু আগে শেষ করে দিলাম, 4 মিনিট আগে।
ঠিক আছে? তো তোমরা চাইলে লিড করতে পারো।